আমরা এবার রওনা দিলাম সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে কমলাপুরের দিকে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে টিকিটের দাম ছিল 265 টাকা। সাধারণ মানের চেয়ার। শুনে ভেবেছিলাম ভ্রমণটা হবে আরামদায়ক, কিন্তু বাস্তব অভিজ্ঞতার চিত্র ছিল মিশ্র। ঠিক সময়ই ছাড়ে ভোর 6টার সময়। যাত্রাপথে জামতল স্টেশনে পৌঁছার পর ট্রেন দাঁড়িয়ে থাকে প্রায় 20 মিনিট, কিন্তু কোনো হেল্প বা ঘোষণা ছাড়াই ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এতে অনেকেই বিরক্ত হয়ে পড়ে। যেহেতু ট্রেনটি সরাসরি যাত্রার কোনো ব্যবস্থা নেই, তাই ট্রেনের ইঞ্জিন ঘোরাতে অবশ্যই জামতলে প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। এবং এই 20 মিনিট সময়ের মধ্যে মানুষ তার সকালের নাস্তা এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেয়। এরপর জামতল স্টেশন থেকে শহীদ এম মনসুর আলী ও সয়দাবাদ স্টেশনে প্রায় 3 মিনিটের মতো থেমে থাকে। এর ফলে সেখানকার যাত্রীরা ওঠে। সেখানকার যাত্রীদের অভিজ্ঞতা ছিল মোটামুটি স্বাভাবিক। এরপর সবচেয়ে দারুণ মুহূর্ত আসে যমুনা রেলওয়ে সেতু, যেখানে পার হতে সময় লাগে মাত্র 4 মিনিট। আর এই 4 মিনিটেই আপনি প্রাকৃতিক দৃশ্য এবং চোখ জড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখতে পান। তবে এই যাত্রায় কিছু বড় সমস্যা চোখে পড়ে। প্রথমত, ট্রেনটি বেশ পুরাতন। গতি মোটামুটি ভালো হলেও ট্রেনের পরিবেশটা ভালো ছিল না। ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সবচেয়ে বড় ট্রেনের সমস্যাটি হলো ক্রসিং। অন্য ট্রেনকে অগ্রাধিকার দেওয়া হয়, তাই সিরাজগঞ্জ এক্সপ্রেসকে বারবার দাঁড়াতে হয়। দ্বিতীয়ত, হকার ও ভিক্ষুকের উৎপাত অসহনীয়। কেউ জোর করে ভিক্ষা চায়, কেউ গান গেয়ে টাকা চায়, যা যাত্রীদের জন্য অস্বস্তিকর অবস্থা। আর তৃতীয় সমস্যাটি ছিল টয়লেট অপরিষ্কার থাকা। দুর্গন্ধ ও ময়লা দেখে ব্যবহার করাই কঠিন হয়ে পড়ে। যাই হোক, সব কিছু পাশ কাটিয়ে আমরা প্রায় সকাল 10টার সময়, অর্থাৎ প্রায় 4 ঘন্টা পর আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছি। পুরো যাত্রায় প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। যদিও বিলম্বের কারণে সময় বেড়েছে, তবেও প্রকৃতির সৌন্দর্য ও জানালা দিয়ে দৃশ্য উপভোগ করার যাত্রা কিছুটা সহনীয় হয়েছে।